হ্যাঁ, আমি বড্ড কষ্ট পেয়েছিলাম একদিন, জানেন। সত্যি কথা বলতে কি, আমি সাঁতার জানি না। হ্যাঁ, আমার অবস্থাটা কেমন জানেন, ওই বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের মতো। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বাটে, মাঝিরে কয় বলতে পারি সূর্যি কেন ওঠে। পণ্ডিত তো মাঝি বলে, বাবু আমি তো মূর্খ, নৌকো চালিয়ে ভাত খাই, আমি কি বলতে পারবো সূর্য? হ্যাঁ, বলতে পারবি জোয়ার ভাটা কেন হয়, চাঁদ কেন হাসে? বোন বাবু এই শোন, বিদ্যা নাই যার জীবনে তার 12 আনাই নিচে। 16 আনা জীবন থেকে 12 আনা বাদ রে, পড়াশোনা যার নাই। বাবু আপনি আর আমার ছোট করবেন নি। মাঝির চোখে জল এসেছে, হঠাৎ করে নদীতে বিরাট ঝড় উঠে গেছে। এইবারে মাঝি গিয়ে পণ্ডিতকে বলছে, বাবু সাঁতার জানা আছে? পণ্ডিত বলছে, পড়াশুনো করতে ব্যস্ত ছিলাম তো, সাঁতারটা শেখা হয়নি। মাঝি তখন বলছে, বাবু আমার তো 12 আনা নিচে, তোমার 16 আনাই নিচে। কেন? আমি তবু নৌকো টেনে ভাত খেতে পারবো, কিন্তু তুমি ডুবে মরে যাবে, কে বাঁচাবে তোমার বলো? তা আমি সাঁতার জানি না, নদী পেরিয়ে ওই পারে গানে যেতে চাই না গো মা, কি ভয় লাগে বাবা। ওই সন্দেশ খালি, কচু খালি, ধামা খালি, চুনা খালি, কি সব খালি, সব খালি, সব খালি। হ্যাঁ, বড় মোল্লা খালি, ছোট মোল্লা খালি, সব খালি। ওরে বাবারে, খালি মানে কি? খালি জল, খালি খালি জল, খালি যেদিকে তাকাই শুধু জল, ওরে জল। তাহলে আমি একে সাঁতার না জানা লোক, তার উপরে যাই হোক ওরকম একটু খাই কোনো রকম, তার সাঁতার জানি না। উঠে পড়েছি নৌকোয়, কমিটি নৌকো পাঠিয়ে দিয়েছে। আর আমার ভাগ্যে বিপদ। হ্যাঁ, সে না মাঝি নৌকোতে খিল মেরে গেছিল পাড়ে পান খেতে, ভাটা পড়ে গেছে। ও তো বেটা বুঝতে পারেনি, যেই খিল খুলেছে নৌকো একবারে কাত হয়ে গেছে, এদিক থেকে পড়ে যাচ্ছিলাম, সবাই মিলে ধরে নিয়েছে। আমি ধরতাম না, না যাবনি আমি কোনোভাবে, তোমরা পালিয়ে চলো শিগগিরি গাড়ি ঘুরি নিয়ে। তা কমিটি চলুন একবার। তবে যখন গেলাম, রাত্রেবেলা তো আসতে পারবো না, থাকতে হবে, সকালে নৌকো। যে গ্রামে কীর্তন হয়েছিল, কীর্তনের শেষে রাত্রিবেলায় একটা ঘরে আমাকে থাকতে দিয়েছে। আমি দেখছি এই যে পাকা বাড়িগুলো আছে, এইরকম বাড়ি নয় বাবা, ছোট ছোট করে বাঁশ কেটে কঞ্চি পুঁতে তাতে কাগজ দিয়ে চিক দিয়ে ঘেরা, সেগুলো নাকি বাড়ি। আমাকে এসে গ্রামের মা বলছে, জানো বাবা আমাদের তো জলে সব ডুবে যায়, আর আমাদের এখানে রোজগার নেই, তা আমরা এইভাবেই বসবাস করি। রাত্রিবেলা আমার সামনে খাবার এনেছে, জানো কিছু রান্না হয়নি। যে মা যার বাড়িতে ছিলাম, সে আমার সামনে খাবারের থালাটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আরে মা তুমি কাঁদছো কি জন্য, কি হয়েছে? রান্না হয়নি? না বাবা রান্না হয়েছে। তাহলে কাঁদছো কি জন্য? না মানে এই যেটা নিয়ে এসেছি যে এটা তোমার সামনে কি করে দেব, এইটার জন্য কাঁদছি। কেন? দেখি কি রান্না হয়েছে। জোর করে থালাটা কেড়ে নিয়ে যখন দেখছি, কিছু রান্না হয়নি গো, শুধু কচুর তরকারি আর ভাত। আমি বললাম, মা এই 3-4 ঘন্টা চেঁচিয়ে নেমেছি, এই শুধু কচুর তরকারি দিয়ে ভাত দিলে। বলছে, বাবা আমাদের আর সামর্থ্য নাই। তাহলে আমাকে যে এত টাকা দিয়ে তোমরা আনলে? বলছে, সত্যি কথা বললে তুমি কষ্ট পাবে, তাই তোমায় কেউ বলেনি। আমরা তোমায় বলছি, আমাদের এই গ্রামের যত মায়েদেরকে মেয়েদেরকে দেখছো না, 1 মাসে আমাদের গ্রামের মেয়ে বউরা সরকারের ঘর থেকে যে পয়সাটা পেয়েছিল লক্ষ্মীর ভান্ডার বলে, সেই পয়সাটা কমিটির হাতে দিয়েছে বাবা, সেই পয়সা দিয়ে তোমাকে বায়না করে এনেছে। চমকে উঠলাম, কি বলছো? 1 মাসের পয়সা তোমরা আমাকে দিয়ে দিয়েছো? তুমি একটু খাবে? এই যে কচুর তরকারি ভাত খাবে নাকি? আমি চিন্তা করলাম এই সুযোগ আমি ছাড়বো না। আমি বলছি, খেতে আমি পারি, একটা শর্ত আছে। কি শর্ত? বলো বলো। আমি যদি তুমি একটু মেখে আমায় খাইয়ে দাও তবে আমি খাবো, না হলে খাবো না। কেন জানো? জগতে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, কিন্তু মায়ের হাতের ভালোবাসা পাওয়া যায় না। তুমি যখন ভাতটা মেখে আমার মুখে দেবে, আমি যখন সেই ভাতটা খাবো,
ওতে তোমার স্নেহ থাকবে, ওতে তোমার ভালোবাসা থাকবে, মায়ের মমতা থাকবে। তুমি একটুখানি আমার মুখে দিলেই আমার পেটটা ভরে যাবে, মনটা আমার ভরে যাবে আনন্দে। কথা দিয়েছি, আমি সাঁতার না জানি কি হয়েছে, জীবনে যদি তোমরা যতবার ডাকবে আমি ততবার আসব। কেন জানো? মনে রাখবেন, সব পাওয়া যায়, ভালোবাসা কোনোদিন পয়সা দিয়ে পাওয়া যায় না। তাই যে ভালোবাসা দেয় সেটাকে যত্ন করে বুকে আগলে রাখতে হয়। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস নিজের গুরুদেবের আশ্রমে থাকে, ভগবানের জন্য মালা গাঁথে, ভগবানকে সাজায়। একদিনকে গুরুদেব গিয়ে রঘুনাথ দাসকে বলছে, রঘুনাথ, আজকে আমার আশ্রমে হরিদাস ঠাকুর আসছে, তুমি কি যাবে? কে কে কে? যে হরিদাস হরিনাম গায় গো, সৃষ্টিকর্তা ব্রহ্মা, কলিকালের মাটিতে মুসলমান ঘরে জন্ম হয়েছে, হরিদাস হয়েছে, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তুমি যাবে বাবা? যাবো তো, চলুন না, হয় নিয়ে চলুন। হরিদাস ঠাকুর এসেছে, সকল ভক্তদের মাঝে বসে পড়েছে। রঘুনাথ দাস সামনে গিয়ে বসলো। হরিদাস ঠাকুর বসে আছে, সকলকে বলছে, জানো তো, দাপর যুগে রাধাকৃষ্ণ, কলিযুগে গৌর হয়ে এসেছে। রঘুনাথ দাস তাকিয়ে আছে হরিদাস ঠাকুরের দিকে। ঠাকুর, কে লোকটা এলো? ভগবান যদি গৌর হয়ে এলো কি করে চিনব? কি করে চিনবি জানিস? ভগবান যদি গৌর হয়ে এলো চিনতে পারবি, দেখলে বসে বাজান, ঠিক আছে বসে শোনো, চিনতে পারবি। কি করে চিনবি জানিস? এসেছে ব্রজের বাঁকা, ওই যে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই সোনার নদী, আয়। এসেছে এসেছে ব্রজের বাঁকা। একটু হাত তোলা যাবে? বাহ, কালকের থেকেও বেশি ভক্ত হয়েছে, তালি দেওয়া যাবে? এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এই সোনার নদী, আয়। হুলুধ্বনি। এসেছে এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি, গায় দেখবি, গায় তোদের এই সোনার নদী, আয় তোদের এই সোনার নদী, গায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, ওই না রঙ ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রঙ ফিরেছে, ঢং ফিরেছে। ওগো কালো এখন চেনা যায়। তোর হাত নামেন কেন? দুঃখ কিসের? ডবল হয়ে গেছে, 500 ছিল 1000 করে পাচ্ছ। লক্ষ্মীর ভান্ডার তুলে থাকো, খবরদার খবরদার। রং ফিরেছে, ঢং ফিরেছে, ওই না রং ফিরেছে, ঢং ফিরেছে। ওগো কালো এখন চেনা যায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি, গায় দেখবি, গায় তোদের এই সোনার নদী, হরি হরি বল। তোদের এই সোনার নদী, গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি, গায় দেখবি, গায় তোদের এই সোনার নদী, গায় তোদের এই সোনার নদী, গায় তোদের এই সোনার নদী, গায়। তার কালো বরণ নাই, কালো বরণ নাই, ওগো রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণ নাই, ও গোরাই অঙ্গে অঙ্গে মেখে গৌর হলো তার কালো বরণ নাই, রাই অঙ্গে
অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণা ওই নারাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ব্রজের ধুলো খেলা প্রেমের খেলা খেলতে এলো এ ধরায় এ ধরায়। তাদের এই সোনার নদী ধ্বনি হরি হরি বল হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা আয় তোরা দেখবি গায়ে দেখবি গায়ে। তাদের এই সোনার নদী গায় তাদের এই সোনার নদী গায় তাদের এই সোনার নদী গায়। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে। সকলে প্রশ্ন করছে ঠাকুর কৃষ্ণের হাতে তো বাঁশি ছিল, মহাপ্রভু কেন বাঁশি নেয়নি? যে গৌরের নাম তুমি বললে রাধা প্রেমে ঋণী হয়েছে। ওগো হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে। রাধা ঋণী হয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে। বলি বাঁশি এবার হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে। ওগো হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে। এখন বাঁশি নাই আর সাধবে কিসে, বাঁশি নাই আর সাধবে কিসে। হাত তুলে তার গুণ গায় গুণ গায়। হরি সোনার নদী গায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো শাখা আয় তোরা দেখবি গায় দেখবি গায়। তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায়। এই বৈষ্ণব মহায়ন পদ এটা কোনো কীর্তনিয়ার বানানো গান নয়, এটা পদাকে লেখককে জানেন? এই পদাবলীর লেখক হচ্ছে বিশ্বরূপ দাস ঠাকুর। তার বাড়ি হচ্ছে মালদা জেলা রামকেলি। কদিন আগে আমরা কীর্তন করে এলাম। বিশ্বরূপ দাস ভগবান মানতেন না, তার স্ত্রীকে বলছেন ভগবান বলে কিছু হয় নাকি? হয় না, না হয় না। শোনো, যদি ভগবান বলে কেউ থাকে, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি দেখি আমার বাড়ির সামনের পুকুরের জলটা মিষ্টি হয়ে স্বাদ হয়ে গেছে, তাহলে বুঝবো ভগবান বলে কেউ আছে। পরের দিন সকালে যখন পুকুরের জলে হাত ধুয়ে মুখ দিতে গিয়েছে, দেখছে জলটা মিষ্টি হয়ে গেছে আর নুন চানে। পুকুরের পাড়ে বসে লেখছে, পুকুরটা আজও আছে। দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না আর হয়। হরি বল হরি হরি বল। বিশ্বরূপে এমন হয় কি না হয়। ওগো সময় বুঝে চরণেতে সব সঁপে দিতে হয়। ওই না সময় জেনে চরণেতে সঁপে দিতে হয়। রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় এ ধরায়। তোদের এই সোনার নদী গায় হরি হরি বল হরি হরি বল। নদী গায় এসেছে ব্রজের বাঁকা কালো সকা আয় তোরা দেখবি যায় দেখবি যায়। তোদের এই সোনার নদী গায় হা গৌরমা তোদের এই সোনার নদী তুমি সকল জীবে দয়া করো দয়া করো সকল জীবে করুণা করো। আমি তোমার হলাম 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 আমি তোমার
রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়েছে, আমি তোমার হলাম। এই এই কে রে? ওঠ বাবা ওঠ। এইভাবে কেউ পায়ে পড়ে নাকি? ওঠ ওঠ, ওঠে বস। কি নাম তোর? আগে আমার নাম রঘুনাথ। বাহ, তুই জমিদারের ছেলে না? আমি শুনলাম। আগে হ্যাঁ, লোকে তো তাই বলে। তোমার নাম কি? ওরে আমার নাম হরিদাস। রঘুনাথ দাস বলছে, ঠাকুর তোমার নামটা বড় সুন্দর জানো। এই জগতে সবাই মায়ার দাস, টাকার দাস, গাড়ি বাড়ির দাস, ছেলে মেয়ের দাস, তুমি কি না হরির দাস। বাহ। আচ্ছা এই যে কপালটা বলে, এই যে গোটা গায়েটায় কি সব কালো দাগগুলো দিয়েছে, এগুলো কি বলে রে? পাগল ছেলে, এগুলোকে তিলক বলে রে। তিলক তিলক। আচ্ছা আচ্ছা ঠাকুর একটা কথা বলবো? হ্যাঁ বল। তুমি দেখতে তো সুন্দর কেন গো? হরিদাস ঠাকুর বলছে, খোকা ওইটা তো আমি বলতে পারবো না আমি কেন সুন্দর হয়েছি। আচ্ছা তুমি যার নাম গাইছিলে এতক্ষণ বসে, সে কি তোমার দলের মালিক? মালিক তো বটে। মালিক যার নেই সে কি জগতে পরিচয় পায় রে? মালিক থাকতে হবে। কেন? কোনো বাবার যদি 5টা ছেলে থাকে, কেউ যদি নিমন্ত্রণ করতে যায়, বাবা যদি বেঁচে থাকে, 5টা ছেলেকে আলাদা করে বিয়ের কার্ড দেওয়ার দরকার নেই, বাবাকে বললে সব ছেলেকে বলা হয়ে যায়। তাহলে মালিক যদি থাকে আলাদা করে কাউকে ডাকতে হবে না, মালিক একটা ধরে থাকতে হবে। ও ঠাকুর তুমি যে দল থেকে এসেছো, তোমার দলের যে আসল মালিক আছে তার কাছে আমায় একটু নিয়ে যাবে। এই আসল জায়গায় কথা ফেলেছে। কেন? এই ভক্তির বীজ রোপণ হচ্ছে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কৃষ্ণ ভক্তি প্রেম হয়। যারা যারা পাড়াতে ক্লাব করেছ, বিনা পানি সংঘ, আমরা সবাই ক্লাব। ক্লাবে শুধু বসে বসে, ক্লাবের ছেলেরা বসে বসে তাস খেললে তোমাদের সংস্কৃতি ধর্ম রক্ষা হবে না। তোমরা ক্যারাম বোর্ডও খেলবে, তাসও খেলবে। মাঝে মাঝে ক্লাব থেকে সকলে মিলে চাঁদা তুলে প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা করে গীতা গ্রন্থ প্রচার করবে। সপ্তাহে একদিন করে পাড়ার ছেলে মেয়েদের ডেকে এনে ভালো মঠ মন্দির থেকে কোনো সাধু গুরু মহাত্মাকে এনে একদিন করে গীতা ক্লাস করাও, তবে তো তারা গীতার গুরুত্ব বুঝবে। মানুষ মরে যাওয়ার পরে বুকে একটা করে গীতা দিয়ে দিচ্ছে, তখন দিয়ে কি হবে? সারা জীবনে গীতা খুলেই দেখেনি একটা মরার পরে বুকে গীতা, তখন দিয়ে কি হবে? যখন বেঁচে ছিল তখন দিতে হয়। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, পড়তে ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, মনে রাখবে। আজকে আরবের মতো জায়গায় সেখানে পর্যন্ত গীতার প্রচার হয়েছে, যেখানে মুসলিম ধর্মের মানুষ রয়েছেন, তারা পর্যন্ত গীতার প্রচারে গীতাকে অভিনন্দন জানিয়েছেন যে হ্যাঁ, গীতা ভারতবর্ষের শুধু হিন্দুদের জন্য নয়, পৃথিবীর সব মানুষ গীতা পড়তে পারে, সবার জন্য লেখা হয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিবেকানন্দ যখন আমেরিকার চিকাগো শহরে গিয়েছিল, তো প্রত্যেক ধর্মের মানুষরা গিয়ে একটা করে বই দেখাচ্ছে। যে খ্রিস্টান হয়েছে সে বাইবেল নিয়ে গেছে, যে মুসলমান ভাই সে কোরআন নিয়ে গেছে, যে বৌদ্ধ সে ত্রিপিটক নিয়ে গেছে। হ্যাঁ, বিবেকানন্দ হাতে করে গীতা নিয়ে গেছে। তো বিবেকানন্দকে ছোট করার জন্য সবাই কি করলো জানো? সবার নিচে গীতাটা রেখে দিয়ে বাকি বইগুলো উপরে 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 রেখে দিয়েছে। এগুলো তো সবাই জানো। তো পরের দিন সকালবেলা এসে সবাই মিলে বিবেকানন্দকে উপহাস্য করছে, এই আপনার ধর্ম, এই আপনার বই, যে বই সবার নিচে পড়ে আছে সে আবার ধর্ম হয় নাকি? দেখুন বাকি বইগুলো সব উপরে আছে, আমার ধর্ম বড়, এই যে পড়ে আছে নিচে। কত বড় সংস্কার, আমাদের মহান ধর্ম, আর আপনার ধর্ম মহান নয়, তাই বইটা নিচে পড়ে আছে। বিবেকানন্দ বলছে, ভালো করে দেখুন, এই চোখ দিয়ে দেখবেন না, এই চোখ দিয়ে দেখুন। আমার
ভারত থেকে আনা গীতাটা নিচে নেই, তবে বলে বাকি বইগুলোর বোঝা ধরে রেখেছে, তাই সে নিচে আছে। যে ধর্মগ্রন্থ সবার বোঝা বহন করতে পারে সে আবার ছোট হয় নাকি? রিলিজিয়ন অফ জেন্টলম্যান, ভদ্রলোকের ধর্ম। মনে রাখবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হরিদাস ঠাকুর রঘুনাথ দাসের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, সাধু সঙ্গ। হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, রঘুনাথের পারে, সেই কৃপার কারণ হইল, কারণ হইল চৈতন্য চরণ পাইবারে, চৈতন্য চরণ পাইবারে। যার সদ গুণে গোসাই রঘুনাথ দাস, রঘুনাথ চৈতন্যে জন্মাইল ভক্তি, জন্মিল বিশ্বাস, জন্মিল বিশ্বাস। তা আমি বলতে গিয়ে বলবো, আচ্ছা ভিক্ষাটা কি এখনই বলুন, একটু পরে বললেও হবে? একটু পরে বললেও হবে, একটু পরে বললেও হবে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, না না মায়েরা যাবেনি, আমাকে কথা দিয়েছে, বলে আমরা কোথায় যাবো, এখানে বসেই থাকবো। হ্যাঁ চলো, ভিক্ষা আমি করে দিয়েই যাবো, না করে আমি যাবো নি, এমনি নাকি ছেড়ে দেবো? হ্যাঁ চলো, প্রয়োজন তোমরা উঠে চলে যাও, দেখিনি বাড়ি বাড়ি গিয়ে বলে আসবো, দরজায় দরজায়। কি ভাবলে কি? হ্যাঁ, হরিদাস ঠাকুর আশীর্বাদ করে দিয়ে চলে গেছে, রঘুনাথ দাস একটু একটু করে বড় হচ্ছে। আজকে যত বড় হচ্ছে গৌর প্রেম অন্তর্গত প্রকার হয়ে বসে যাচ্ছে। আজকে যখন বড় হলো, পূর্ণ যৌবনে পা দিল, পূর্ণ যৌবনে পা দেওয়ার পরে শিক্ষা শেষ করে নিজের ঘরে ফিরে এসেছে। বাবা জ্যাঠা রঘুনাথ দাসের দিকে তাকিয়ে দেখছে ছেলেটা বড্ড চঞ্চল হয়েছে, ভগবানের মন্দিরে গিয়ে বসে, ভগবানের কাছে গিয়ে বসে ভগবানকে স্মরণ করে, কি সব সময় কাঁদে, গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। বাবা যেটা লক্ষ্য করছে ছেলেটা বড্ড চঞ্চল হয়েছিল না, হঠাৎ করে শান্ত হয়ে গেল। এই শোনো, আমার ছেলে গৌরের নাম গাইছে, আমার ছেলে ভগবানের নাম গাইছে, ওকে সংসারমুখী করতে হবে। ওকে পাড়ার লোকদের সঙ্গে করে বিচার মিটিংয়ে বসে পড়েছে। ছেলেটা কি করলে সংসারমুখী হবে? পাড়ার লোকেরা যুক্তি দিল, জমিদার মশাই রঘুনাথ দাসকে একটা বিয়ে দিলে হয় না? বিয়ে দিয়ে দিলে বাড়িতে সুন্দরী বৌমা এলে রঘুনাথ দাসের মনটা সংসারে বসে যাবে। মেয়ে খুঁজতে লাগিয়েছে, চারদিকে দেখো রঘুনাথের জন্য মেয়ে দেখতে হবে। রঘুনাথ ছুটে এসেছে, বাবা তোমার বিয়ের ব্যবস্থা করছি, দুঃখ পেও না। কেন? মনে রাখবে সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম, তোমাকে পালন করতে হবে। রঘুনাথ ঠিক আছে, যেহেতু আপনারা আদেশ দিয়েছেন আমি সেই ধর্ম পালন করব। রঘুনাথ দাসের বাড়িতে প্রত্যেক দিন এক বিধবা মা রঘুনাথ দাসের ঘর পরিষ্কার করতে আসতো, যে মায়ের নাম ছিল রেবতী দাস।
এই রেবতী দাসের এক সুন্দরী পূর্ণ যৌবনা কন্যা ছিল, যার নাম ছিল কমলা। জমিদার মশাই রেবতী দাসের কাছে গিয়ে বলছে, শোনো রেবতী, কালকে আমরা তোমার বাড়িতে যাব, তুমি কি সকালবেলা একটু ঘরে থাকবে? আসুন না, আসুন, আমার মতো গরিবের বাড়িতে আপনার মতো মানুষ যাবে। রেবতী দাস পরের দিন সকালে বসে আছে, মা কমলা ঘরের দরজায়। জমিদার মশাই এসেছে, পা ধুইয়ে দিল, আসন পেতে দিল, বসুন। গরিবের বাড়িতে বড় লোক গেলে গরিব খুশি হয়, বড় লোকের বাড়িতে গরিব এলে বড় লোক খুশি হয় না। জমিদার মশাই, আপনার মতো মানুষ আমার ঘরে এসেছে, বলুন। আচ্ছা মা, তোমাকে একটা কথা দিতে হবে। বলুন, কি কথা? তোমার যে মেয়েটা আছে না, ওকে যদি আমরা আমাদের ঘরের বৌমা করে নিয়ে যাই, আমাদের সংসারের পুত্রবধূ করে নিয়ে যাই, তুমি কি দেবে মা? মেয়েটা দাঁড়িয়েছিল দরজার আড়ালে, বেরিয়ে এসেছে, জমিদার মশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। জমিদার মশাই, অনেক সৌভাগ্য করেছিলাম রঘুনাথ দাসের মতো হেন মানুষকে নিজের স্বামী হিসাবে পাবো। মনে রাখবেন, ভালো স্ত্রী পেতে গেলে যেমন ছেলেদের ভাগ্য দরকার হয়, ভালো স্বামী পেতে গেলেও ভাগ্যের দরকার হয়। সব ভাগ্যে সবাই সব কিছু পায় না। ভাগ্যে ভার্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। প্রণাম করছে কমলা। জমিদার মশাই মেয়েটিকে বলে উঠছে, মা, তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি সংসারে থাকবে, তোমাকে বাসন মাজতে হবে না, ঘর মুছতে হবে না, কাপড় কাচতে হবে না, তুমি শুধু একটা কাজ করো মা। কি কাজ বলুন? তুমি তোমার দেহ দিয়ে, রূপ যৌবন দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদের ছেলেটাকে শুধু লক্ষ্য রেখো, ও যেন ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! ছুটে গিয়ে জমিদার মশাইয়ের পা দুটো জড়িয়ে ধরেছে। কি বলছেন আপনি? যদি আপনার সন্তান নেশা করত, আমি তাকে ছলে বলে কৌশলে ছাড়িয়ে দিতাম, কিন্তু আপনার সন্তান তো গৌর ভজন করে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে তোমায় ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? আমি পারবো না, আমি না না মা, অমন কথা বলো না, তুমি কথা দাও, তুমি পারবে, আমি জানি, আমি জানি তুমি পারবে। মেয়ে মানুষ তো, হরিনাম কৃষ্ণ নাম বড়ই বধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। মনে মনে ভাবছে, রঘুনাথ দাসের ঘরে যদি আমি তার স্ত্রী হয়ে যেতে পারি, তাহলে রঘুনাথ যে ধরনের ভক্ত, ও তো ঘরে থাকবে না, আর ও যেদিন সংসার থেকে চলে যাবে, আমিও তো আমার স্বামীর সঙ্গে সঙ্গে গৌর চরণে চলে যাব, মানব জীবন সফল হবে। নিজের মনের উদ্দেশ্য কাউকে বলল না, কাউকে জানতে দেয়নি। রঘুনাথ দাসের বাবাকে কথা দিল, আমি কথা দিলাম জমিদার মশাই, আপনার ছেলের ঘরে আমি আপনার ছেলের বৌমা হয়ে ওই সংসারে যাব। মনে রেখো যে মায়েরা বসে আছো, তোমাদের স্বামী যদি খারাপ হয়, তোমাদের স্বামী যদি ভগবানের নাম না করে, তোমাদের স্বামী যদি ভক্তি পথে না থাকে, তোমরা শত অপমান, শত কষ্ট, শত দুঃখ সহ্য করেও যদি সারা জীবনে সংসার করতে করতে একটিবার নিজের স্বামীকে তার চরণের প্রতি আকৃষ্ট করতে পারো, তবেই হবে তোমাদের এই সংসারে তার ঘরে স্ত্রী হয়ে আসার প্রথম যোগ্য পরিচয়। শুধু রান্না করে ভালো ভালো খেলে বড় বাড়ি করলেই ভালো স্ত্রী হওয়া যাবে না। স্বামীকে ধর্মের প্রতি অনুরাগী করতে হবে, তবেই তো তুমি সহধর্মিনী, না হলে কি করে হবে? হ্যাঁ, না হলে হয় নাকি? রঘুনাথ দাসের বিয়ের আয়োজন হলো, মহা আনন্দ, হুগলিবাসীকে নিমন্ত্রণ দেওয়া হলো, সবাই ছুটে এসেছে। আজু কি আনন্দের শোভা কহনে না যায়, উলুধ্বনি হরি বল, শোভা কহনে না যায়, আজু কি আনন্দে শোভা কহনে না যায়। রঘুনাথে বিয়েতে আজ গ্রামবাসী ভাই, রঘুনাথের বিয়েতে
বাসিধার আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দের সভা কখনি না যায়, আজ কি আনন্দের সভা কখনি না যায়। ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল, 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 সুমধুর সানাই বাজে শুনিতে রসাল। হরি হরি বল হরি আজ বল। কি আনন্দের সভা কখনি না যায়, আজ কি আনন্দের সভা কখনি না যায়। সপ্ত গ্রামের বাসী আদি যত নর নারী, সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী, সপ্ত গ্রামের বাসী আদি যত নর নারী, সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী, উলুধ্বনি করে সবে রঘুনাথের। উলুধ্বনি হরি বল। আনন্দে সভা কখনি না যায়, আজ কি আনন্দের সভা কখনি না যায়, আজ কি আনন্দের সভা কখনি না যায়। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী কি জয়। বিবাহ মত সব কি জয়। রঘুনাথ দাস গোস্বামী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, নিতাই গৌর। হরি হরি বল। আনন্দানন্দ মহানন্দ সবাই মিলে বিয়েতে এসে রঘুনাথ দাসকে আশীর্বাদ করে ঘরে চলে গেল। দেখবেন বিয়ে বাড়িতে গিয়ে মানুষ শুধু রান্নার ভুল ধরে, চাটনিতে চিনি নেই, পায়েসে মিষ্টি নেই, আলু পটলে নুন কম। দেখবেন রান্নার নিন্দা সেই করে, তারাই খাবারের বদনাম করে যারা জীবনে কোনোদিন কাউকে পাত পেড়ে এক পাতা ভাত দেয়নি, তারাই বদনাম করে। যারা মানুষকে সেবা দেয় তারা কোনোদিন বদনাম করে না। হ্যাঁ, বাবা ট্রেনে ঘুরে ঘুরে লজেন্স চকলেট বিক্রি করে নিজের জীবনের সর্বস্ব দিয়ে নিজের মেয়ের বিয়ে দিয়েছে, আর যত বরযাত্রী ছিল সবাই এসে রান্নার বদনাম করছে, সেইটা দেখে বাবার চোখে জল এসেছে। মেয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? বরযাত্রীরা যাওয়ার সময় বলে যাচ্ছে, ছি 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 ছি, এমন রান্না করলে যদি জানতাম আগে আসতাম। এই রান্না খাওয়া যায়? বড্ড নুন, বড্ড নুন বেশি হয়েছে, নুনটা বেশি করে দিয়ে দিয়েছেন যাতে আমরা খেতে না পারি। মেয়ে বলছে, ওই নুনটা বাজার থেকে কিনে এনে দেয়া হয়নি গো। মেয়ে উত্তর দিচ্ছে, নুনটা কেন বেশি হয়েছে জানো? বলে কেন? আমার বাবা নিজের জীবনের সর্বস্ব দিয়ে আমার বিয়ে দিয়েছে, তো তাই তোমরা যখন আমার বাবার সামনে দাঁড়িয়ে রান্নার বদনাম করলে আমার বাবার চোখ থেকে জল ঝরে পড়ছিল, সেই জল তরকারির মধ্যে গিয়ে পড়েছে চোখের জল, আর চোখের জলের স্বাদ তো লবণাক্ত, তাই চোখের জলের স্বাদটা এত খারাপ হয়ে গেছে, তরকারির নুনটা বেশি হয়ে গেছে। মনে রাখবে, কোনো নিমন্ত্রণ বাড়িতে খেতে গিয়ে খাবারের বদনাম করতে নেই। যদি না ভালো লাগে তুমি না খাও, কিন্তু বদনাম করো না। কত কষ্ট করে মানুষ আয়োজন করেছে, কত পরিশ্রম করে পয়সা এক জায়গায় করে মানুষের পাতে প্রসাদ দিচ্ছে, খাবার দিচ্ছে, আর তুমি অবলীলায় সেই খাবারের বদনাম করে দিলে। পারলে গুণগান করো, বদনাম নয়। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস ফুলশয্যার ঘরে ঢুকেছে। রঘুনাথ দাসের স্ত্রী বসে আছে ফুলশয্যার খাটে। যখনই রঘুনাথ দাস ঘরে ঢুকলো, তার স্ত্রী ফুলশয্যার পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করলো। আর যখনই প্রণাম করলো, কোনো আজে বাজে কথা নয়, রঘুনাথ দাস তার নিজের স্ত্রীকে জীবনের প্রথম শিক্ষাটা দিয়ে দিল। কি শিক্ষা? নিজের স্ত্রীকে বলছে, কমলা কি দেখতে পাচ্ছ? কোথায়? সুন্দর করে পালঙ্কটা ফুল দিয়ে সাজানো হয়ে আছে। বলছে, আগে হ্যাঁ। শোনো কমলা,
মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। বলো তুমি কোনটা চাও? কি আজ আমাদের বিয়ে হয়েছে, ফুল দিয়ে বিছানা সাজানো আছে, আমরা ফুলের উপরে ঘুমাবো, আমাদের ফুলশয্যা হলো। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো এসে আমার উপরে ঘুমিয়ে থাকবে, আমার অন্তিম শয্যা হবে, আমাকে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। তুমি বলো তুমি কি চাও? রঘুনাথ দাসের স্ত্রী যখন এইটা শুনলো, কি বললো জানো? উত্তর দিচ্ছে, স্বামী আমি কি চাই জানো? আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক, তাহলে আমি তোমাকেও পাবো, আমি ফুলটাকেও পাবো। তাহলে আমায় একটা অনুমতি দিয়ে দাও। কি অনুমতি? আমি গৌর চরণে যাব, আমি গৌর ভজন করব, আমি গৌরের নাম গাইব। চমকে উঠল। ফুলশয্যার ঘরে দাঁড়িয়ে যার স্বামী স্ত্রীকে বলে তুমি আমায় বিদায় দাও, ছুটে গিয়ে নিজের স্বামীর পা দুটো জড়িয়ে ধরেছে। তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে যাও, কালকে সকালে চলে যেও না। তুমি জানো না কমলা, আমি রঘুনাথ দাস, জমিদারি রক্ত বইছে আমার দেহে, আমি এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। যদি আমাকে গৌর ভজন করতে হয়, আমার এই পবিত্র দেহটা আমি গৌর চরণে দেব। আর যদি আজকে রাত্রিটা তোমার কাছে কাটাতে হয়, তাহলে আমার দেহটা তো আর তার থাকবে না, আমি তো তোমাকে অর্ধেক দিয়ে দিতে হবে। দেহের ভাগ যদি তোমাকে অর্ধেক দিয়ে দিতে হয়, তাহলে আমি কোনোদিন আর তার নাম গাইব না, আমি সংসারেই থেকে যাব। দিতে যদি হয় অনুমতি এই মুহূর্তে দাও, এক্ষুনি দাও, পরে দিলে আমি আর যাব না। রঘুনাথ দাসের স্ত্রী জীবনে ধর্ম সংকটে পড়ে গিয়েছে। কেন? আমার স্বামী ভগবানের চরণে যাবে বলছে, আমি তাকে অনুমতি দেব না। সামান্য সুখের জন্য, মোহের জন্য তাকে আমি সংসারে বেঁধে রাখবো? চিন্তা করছি। কি চিন্তা করছো কমলা? রঘুনাথ দাস ছুটে গিয়ে নিজের স্ত্রীর হাত দুটো ধরে বলছে, একবার ভেবে দেখো সেই দিনের কথা। 24 বছর বয়সে আমার মহাপ্রভু কলির জীবকে উদ্ধার করার জন্য নববধূ বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে যেদিন সন্ন্যাস হয়ে গিয়েছিল, তুমি কি সেই কষ্টের কথা জানো না? তোমার মনে নেই তার দুঃখ? মাঘ মাসের প্রচন্ড ঠান্ডায় গঙ্গার বক্ষে ঝাঁপ দিয়ে কাটোয়ায় কেশব ভারতীর চরণে গিয়ে পড়েছে, গুরুদেব আমি এসেছি, আমি এসেছি, আমাকে আপনার চরণে জায়গা দিন। রঘুনাথ দাস নিজের স্ত্রীকে যখন বলছে, স্ত্রীর চঞ্চল মনটা আস্তে আস্তে করে শান্ত হয়ে যাচ্ছে। কি বলছো? হ্যাঁ, যেদিনকে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে ছুটে গিয়েছে মহাপ্রভু, মাকে দেখার জন্য নিতাই চাঁদ ছুটে যাচ্ছে। সবাই চলো নদিয়াবাসী, আমার ভাই এসেছে, আমার ভাই নিমাই সন্ন্যাস হয়েছে, তোমাদেরকে শেষবারের মতো একবার দেখা দেবে, তোমরা চলো। সকলে ছুটে যাচ্ছে, সকলে ছুটে যাচ্ছে। হা গৌর প্রাণ গৌর বলে নদিয়ার সোনার নিমা, সোনার নিমা, নদিয়া নদিয়া ছেড়ে চলে গেছে মহাপ্রভু। সকলে ছুটে যাচ্ছে, পশু পাখি কীট পতঙ্গ তরুলতা স্থাবর জঙ্গম সবাই ছুটে যায়। মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বলছে, দাদা সবাই আসবে, সবাই আমাকে দেখার জন্য ছুটে আসছে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যেন না আসে। কি বলছিস ভাই? তুই না সন্ন্যাসী, এত বড় অন্যায় করবি বৌমার উপর? এই অন্যায় করিস না রে, ভগবান সহ্য করবে না। না, তুমি আমার কথাটা একটু রক্ষা করো। তুমি আমার মাকে গিয়ে বলবে, আমি বিষ্ণুপ্রিয়ার মুখটা দেখতে চাই না। কেন জানো? ও আমার খুব প্রিয় ছিল। আমি যদি সন্ন্যাসী হওয়ার আগে ওর মুখটা দেখি, আমি আর সন্ন্যাসী হতে পারবো না, সন্ন্যাসে বাধা হয়ে যাবে। নিতাই চাঁদ ছুটে এসেছে, সচিমাকে বলছে, মা
নিমাই ডেকেছে, চলো গুছিয়ে না। সচি মাছ, বৌমা আমার ছেলে নারকলের নাড়ু মুড়ির মোয়া বড্ড প্রিয়, একটু গুছিয়ে না, আমার ছেলেকে আমি নিজে হাতে খাওয়াবো। আর শোনো, ওই জগদানন্দ পণ্ডিতের হাত দিয়ে আমার ছেলে তোমার জন্য যে শাড়িটা পাঠিয়েছে, শাড়িটা পরো, আমার নিমাই খুশি হবে। নিতাই চাঁদ বলছে, মা তোমার নিমাইকে দেখতে সবাই যাবে, শুধু বিষ্ণুপ্রিয়া যাবে না। দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে চলে যা। আমি ভেবে নেব আমার জীবনে নিমাই বলে কেউ ছিল না, আমার 8টা সন্তান চলে গিয়েছে আমার ছেড়ে, আমি বুঝবো এই সন্তানটাও মরে গেছে। যা, চলে যা নিতাই, তুই চলে যা। মা অনুমতি না পেলে তো নিতে পারি না। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের দরজায় আছাড় খেয়ে পড়েছে। প্রভু, তোমায় ভালোবেসে তোমাকে আপন করে নিয়েছিলাম। আমার বাবা বলেছিল এই ছেলেটা ঘরে থাকবে না, বিয়ে করিস না মা, সারা জীবন তোকে কাঁদতে হবে। আমি কারো কথায় কান দেইনি, সবার কথার অলক্ষ্যে গিয়ে তোমার হাতের দেওয়া সিঁদুর নিজের স্মৃতিতে নিয়েছি, শুধু তোমায় একটু দু চোখে প্রাণ ভরে দেখবো বলে। আমি কি এত বড় অন্যায় করেছি যে তোমায় একবার শেষবারের মতো দেখতেও আমি পারবো না? নদিয়ার মানুষ বিষ্ণুপ্রিয়াকে কটু কথা বলছে, গাল বন্ধ করছে। ছি ছি ছি, এমন একটা অপয়া মেয়ে মানুষ, কুলোটা মেয়ে মানুষ, তোকে তোর স্বামী ছেড়ে গেছে রে বিষ্ণুপ্রিয়া। এই শোন, তোর স্বামী শেষবারের জন্য তোর মুখটা দেখতে চায় না, মনে রাখিস। আজ যখন তোর স্বামী শান্তিপুরে রয়েছে, সবাই যখন দেখার জন্য আমরা ছুটে যাব, তোর স্বামীকে তুই গলায় কলসি বেঁধে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়িস। তোর বেঁচে থাকার অধিকার নেই বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া দেবী উঠে চোখের জলটা মুছে সবাইকে ডেকে বলছে, তোমরা কোথায় যাচ্ছ? গৌর দেখতে যাচ্ছ? শোনো নদিয়ার মানুষ, যে মানুষটাকে দেখার জন্য তোমরা সবাই ভিড় করে ছুটে যাচ্ছ না, সেই মানুষটা তোমাদের মানুষ নয়, সে আমার মানুষ। মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর পরার অধিকার শুধু বিষ্ণুপ্রিয়ার আছে, জগতের কোনো রমণীর নেই। সেই মানুষটা শুধুমাত্র আমার মানুষ, তোমাদের মানুষ নয়। তোমরা তাকে ভালোবাসতে পারো, কিন্তু তাকে নিজের স্বামীর পরিচয় দিতে পারবে না। জয় শচীনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহারী। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আছাড় খেয়ে কাঁদছে, যেদিন থেকে তুমি সন্ন্যাস হয়েছ আমি পালঙ্কে শুই নাই। আমি তোমায় ভালোবেসেছি, পালঙ্কে শুই নাই, আমি আঁচল পেতে মাটিতে শুয়েছি। কেন জানো? আমি জানি তুমি কত কষ্ট করছো, পথে প্রান্তরে কোথায় শুয়েছ, কি খেয়েছ। আমি পালঙ্কে শুই নাই। যেদিন থেকে তুমি সন্ন্যাস হয়ে চলে গেছো, আমি সকালবেলা সূর্য ওঠার আগে গঙ্গায় স্নান করে এসে এক মুঠো চাল নিয়ে তোমার নাম করে করে একটা করে চাল সরিয়ে ডান দিক থেকে বাঁ দিকে রাখতাম। সন্ধেবেলা যে কটা চাল এক জায়গায় হতো তাই দিয়ে রান্না করে মনে মনে তোমার সেবা দিয়ে আমি সেইটুকু পেয়েছি, সেইটাতে নিজের জীবন রক্ষা করেছি। তুমি চলে যাওয়ার পরে আমি সাজি নাই, আমি মাথায় তেল দেই নাই, চুলে খোপা করি নাই। কেন জানো? যার জন্য সাজবো সেই তো চলে গেছে আমায় ছেড়ে। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে দুঃখ করছে। বিষ্ণুপ্রিয়া চরিত সুধা যদি আপনারা পড়েন কেউ কিনে, তখন বুঝবেন এই জগতের সংসার, এই জগতের স্ত্রী পুত্র পরিবার সবকিছু মিথ্যে বলে মনে হবে। বিষ্ণুপ্রিয়া চরিত সুধা লিখতে গিয়ে গোস্বামীগণ তাদের হাতের কলম থেমে গিয়েছে, কত জায়গায় বানান ভুল হয়ে গেছে,
কত জায়গায় চোখের জলে লেখা মুছে গিয়েছে, কি করে লিখবে এই কষ্টের কথা? নিজের স্বামীকে কেমন করে ভালোবাসতে হয়, কেমন করে ভগবানকে ভালোবাসতে হয় শিখে নাও, দেখে নাও। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের দরজাটা বন্ধ করে কাঁদছে, এমন সময় দরজার বাইরে দাঁড়িয়ে কে যেন টোকা দিচ্ছে। বিষ্ণুপ্রিয়া কে? চমকে উঠল, আমি মহাপ্রভু, দরজাটা খোলো। ছুটে দরজাটা খুলে দিয়েছে। এ কি তুমি? সবাই তোমাকে দেখার জন্য ছুটে গেল শান্তিপুরে, আর তুমি আমার কাছে এসেছো? মানুষ তো আমায় আরো কটু কথা বলবে। কেন এলে? কেন এসেছি জানো? তোমাকে যেতে দেইনি বলে অভিমান করেছ আমার উপর। শোনো, সবার থেকে যদি তোমাকে আলাদা করে না দেই, তাহলে তোমার সঙ্গে মনের কথাটা বলতে আসবো কি করে? তাই তো তোমায় যেতে দেই নাই। নবদ্বীপে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে যে গৌরাঙ্গকে দেখার জন্য সবাই ছুটে গেল, সেখানে যে গৌরাঙ্গ আছে সে গৌণ। তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে মুখ্য। হাত ধরে ঘরের মধ্যে নিয়েছে, পালঙ্কে বসিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, তুমি সন্ন্যাস হয়েছ, কলিযুগের জীবকে নাম দিচ্ছ, তোমার কষ্ট হয় না, তোমার দুঃখ হয় না? হয়তো। কেমন এসব জীব পাইবে উদ্ধার, বিষয়ে সুখেতে সব মজেছে সংসার। বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু অহংকারের ব্যাখ্যান। দিতে হবে নাম, নাম দেব, জীবের হাতে ধরব, পায়ে পড়ব। তাও যদি না বলে বুকের মাঝে জড়িয়ে ধরব। কিন্তু বিষ্ণুপ্রিয়া আমায় অনুমতিটা দেবে না, আমি সন্ন্যাসী হব। অনুমতি না দিলে তো সন্ন্যাসী হতে পারবো না। আমি যদি তোমায় অনুমতি দিয়ে দেই, তাহলে আমি কি তোমায় পাবো? পাবে তো, পাবে পাবে পাবে। হাতটা বাড়িয়ে দাঁড়ালো বিষ্ণুপ্রিয়ার সামনে, অনুমতি দাও। আর তুমি যদি আমায় অনুমতি দাও, আমি যেভাবে তোমার কাছে দাঁড়িয়ে আছি সেইভাবেই দাঁড়িয়ে থাকবো।